শ্রীকান্ত জিচকার আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ হওয়ার পরেও পদত্যাগ করার কথা ভাবতে পারেন? অবশ্য ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তির পক্ষে তা অসম্ভব কিছুই নয়। লেমকা বুকস অফ রেকর্ডিংয়ে ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তির তকমা অর্জন করেন ডক্টর শ্রীকান্ত জিচকার। 42টি বিশ্ববিদ্যালয় থেকে 20টি ডিগ্রি অর্জন করে তিনি রেকর্ড করেছেন ভারতের সবচেয়ে বেশি ডিগ্রিধারী ব্যক্তি হিসেবেও। 1954 সালে 14 সেপ্টেম্বর নাগপুরের কাছে আজমগাঁও তিনি জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে তিনি চিকিৎসা শিক্ষার প্রতি আকৃষ্ট হন এবং এমবিবিএস এবং এমডি নিয়ে ডিগ্রি অর্জন করেন। তারপর ওকালতি নিয়ে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জার্নালিজম, লিটারেচার, তাছাড়াও 10টি বিষয়ে এমএ করে উচ্চমানের ডিগ্রি তিনি অর্জন করেছিলেন। শুধু উচ্চমানেরই নয়, তিনি 28টি গোল্ড মেডেলও পেয়েছিলেন। সব মিলে 1973 থেকে 1990 পর্যন্ত উনি কিছু না কিছু বিষয়ে স্নাতকোত্তরের পরীক্ষা দিয়ে গেছেন। যে পরীক্ষায় একবার উত্তীর্ণ হতেই মানুষের কাল ঘাম ছোটে, শ্রীকান্ত সেখানে এত পরীক্ষা অনায়াসেই উত্তীর্ণ করেছেন। 25 বছর বয়সে 1978 সালে জিচকার ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় বসেন এবং উত্তীর্ণ হয়ে আইপিএস পদে নিযুক্ত হন। কিন্তু আইএএস হবার তাগিদে পদত্যাগ করেন। সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে 1980 সালে আইএএস পদে যোগ দেন, কিন্তু সেখান থেকেও তিনি পদত্যাগ করেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে সেই বছর নির্বাচনে লড়েন, নির্বাচিতও হন এবং 26 বছর বয়সে সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে যোগ দেন মহারাষ্ট্র আইন প্রণয়ন অ্যাসেম্বলিতে। সেই সময় তিনি 14টি মন্ত্রণালয়ের দায়ভার সামলেছেন: চিকিৎসা শাস্ত্র, গণিত, বিজ্ঞান, ভাষা, চিত্রকলা, ফটোগ্রাফি, দর্শন, মনোবিজ্ঞান, খেলাধুলা, রাজনীতি, থিয়েটার, এমনকি আইএএস অফিসার হিসেবেও নিজেকে প্রমাণিত করেছেন তিনি। শ্রীকান্ত জিচকার একজন দুর্দান্ত থিয়েটার শিল্পী, চিত্রশিল্পী, একজন ভালো বক্তা এবং একজন পেশাদার ফটোগ্রাফারও ছিলেন। এমনকি ধর্মীয় বিষয়ে তিনি যথেষ্ট দিকপাল ছিলেন। ভারতকে প্রতিনিধিত্ব করে বিশ্বজুড়ে ভ্রমণ করেছেন এবং ইউএনও, ইউনেস্কো ইত্যাদি সহ বিভিন্ন ফোরামে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন। 1983 সালে বিশ্বের অসামান্য 10 জন তরুণের মধ্যে তিনিও একজন ছিলেন। তার ব্যক্তিগত লাইব্রেরিতে 52,000-এর বেশি বই ছিল। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি 1993 সালে নাগপুরে সন্দীপনী স্কুল প্রতিষ্ঠা করেন। তার নিজের ট্রাস্ট শ্রীকান্ত জিচকার ফাউন্ডেশনের অধীনে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। একই ট্রাস্টের অধীনে দরিদ্র প্রান্তিক ছেলেমেয়েদের জন্য স্বাস্থ্য ও শিক্ষার আরও অন্যান্য ব্যবস্থাও তিনি করেন। কিন্তু এই অবিশ্বাস্য গুণসম্পন্ন প্রতিভাধর ব্যক্তি 49 বছর বয়সেই পরলোক গমন করেন। 2004 সালে নাগপুর থেকে প্রায় 61 কিলোমিটার দূরে কোন্ডালির কাছে একটি ট্রাকের সঙ্গে তার গাড়ি দুর্ঘটনা হয়। তাতেই তিনি পরলোক গমন করেন।